আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ চিড়ে দিয়ে বাড়ির সকলের জন্য একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি, যেটা বানানো একেবারেই সহজ। মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু এই দারুণ স্ন্যাক্সটা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। একদিকে চা বসিয়ে আর একদিকে কিন্তু এই স্ন্যাক্সটা তোমরা খুব তাড়াতাড়ি রেডি করে নিতে পারবে। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলে আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি 10 মিনিটে চিড়ে স্ন্যাক্স। আর এর টেস্টটা এতটাই দারুণ হয়, একবার যে খাবে সে কিন্তু বারবার চাইবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপের মতো চিড়ে দিয়ে দিলাম। এখন আমি চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালো করে চটকে আমি চিড়েটা বারবার করে জল পাল্টে ধুয়ে নিচ্ছি। চিড়েটা কিন্তু 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন এই অবস্থাতেই চিড়েটাকে এইভাবে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন ফিরে এলাম 10 মিনিট পর। এখন কিন্তু চিড়েটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে চটকে মেখে একটা ডোতে পরিণত করে নিতে হবে। আচ্ছা, এটাতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, এরকম ভাবে শক্ত করে মেখে নিতে হবে। তো এখন আমি এটাকে খুব ভালো করে শক্ত করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে আমি দুটো মাঝারি সাইজের আলুকে আগে থেকে বয়েল করে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আচ্ছা, এখানে ধনে, জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো গোলাতে ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1/2 টেবিল চামচ গোটা জিরে। সবার লাস্টে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা আবার ডোতে পরিণত করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এইভাবে একটু খুব ভালো করে মেখে নিতে হবে। এখন হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে হাতের মধ্যে এতটা পরিমাণে ডো নিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। ভালো করে গোল করে নিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিয়ে মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি। এতে কিন্তু স্ন্যাক্সগুলো দেখতেও সুন্দর লাগবে। তোমাদের বুঝতে যাতে কোনো রকম অসুবিধা না হয়, একই প্রসেসে আরও একটা স্ন্যাক্স তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এই ডিজাইনটা করা কিন্তু খুব একটা কঠিন না, খুব সহজ একটা ডিজাইন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একই প্রসেসে সব কটা স্ন্যাক্স এইভাবে তৈরি করে নিয়েছি। আর এইগুলো একই প্রসেসে রেডি করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন গ্যাসের মধ্যে আগে থেকে কিছুটা তেল বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে একটা একটা করে স্ন্যাক্স আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। এইভাবে 4টে করে স্ন্যাক্স আমি একবারে ভেজে নিচ্ছি। আচ্ছা, স্ন্যাক্সগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি হাই ফ্লেমে কিন্তু স্ন্যাক্সগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার ভয় থাকবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি। এখন আমার কিন্তু এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আমি কিন্তু একই প্রসেসে সব কটা স্ন্যাক্স এইভাবে রেডি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সব কটা এইভাবে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, কতটা কম সময়ের মধ্যে আমি একটা দারুণ চিড়ে স্ন্যাক্স রেডি করে নিলাম। আর এই স্ন্যাক্সগুলো দেখতেও যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি তোমাদেরকে একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি যে স্ন্যাক্সগুলো কতটা মুচমুচে হয়েছে। তো দেখে বুঝতেই পারছো, উপরটা কিন্তু আমার একদম মুচমুচে আর খাস্তা হয়েছে। আর এই স্ন্যাক্সটা যে চিড়ে দিয়ে তৈরি হয়েছে, কেউ কিন্তু খেয়ে বুঝতেই পারবে না। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।